প্রসঙ্গ শ্রী অরবিন্দের দেহত্যাগ। শ্রী অরবিন্দ দেহত্যাগ করেছিলেন 1950 সালের 5ই ডিসেম্বর এবং দেহত্যাগের পর টানা 5ই থেকে 9 ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত তার শরীরে কোনো মৃত্যু চিহ্ন দেখা যায়নি। এটা পৃথিবীর ইতিহাসে এক আশ্চর্য ঘটনা। ফলে ওই কদিন তার দেহ সংরক্ষিত ছিল এবং সারা পৃথিবীর মানুষ যারা খবর পেয়েছিলেন, যারা উৎসুক ছিলেন, তারা তার এই অবিকৃত জ্যোতির্ময় দেহ দেখবার জন্য পণ্ডিচেরি আশ্রমে উপস্থিত হতে লাগলেন। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বড় বিস্ময়। ফ্রেঞ্চ ডাক্তারেরা এসে তার শরীর পরীক্ষা করে শরীরের মধ্যে মৃত্যুর যে লক্ষণ তার কোনোটাই দেখতে পাননি। ফলে তারা ফিরে চলে যান। অবশেষে 9 ডিসেম্বর শরীরের মধ্যে একটি জায়গায় একটি কালো বিন্দু দেখা যাওয়ায় শ্রীমার নির্দেশে তার দেহকে সমাধিস্থ করা হয় 9 ডিসেম্বর। প্রশ্ন, শ্রী অরবিন্দের দেহত্যাগ সাধারণ মানুষের কাছে প্রশ্ন হতে পারে, তো সকল মানুষই জন্মালে তাকে একদিন দেহত্যাগ করতে হয় এবং সেটা নতুন কি ঘটনা, সেটা নিয়ে আলাদা চর্চার কি বিষয়? হ্যাঁ, সাধারণ দৃষ্টি থেকে সত্যি তাই, কিন্তু যখন ব্যাপারটি সাধারণের বাইরে অসাধারণ, অন্তত তার লেখার মধ্য দিয়ে, তথ্যের মধ্য দিয়ে যা পাওয়া যায়, তখন আজকের দিনটি একটি বিশেষ প্রেক্ষিতে আলোচনা করার প্রয়োজন আছে। শ্রী অরবিন্দ তার রাজনৈতিক জীবনের পরে তিনি যে এক বিশেষ সাধন জীবনের মধ্যে প্রবেশ করেন, চলে যান এক অন্তরীণ সাধনায়। 1910 থেকে 1950 পর্যন্ত তার সাধনার মূল লক্ষ্যই ছিল, উদ্দেশ্যই ছিল অতীতের কোনো আমাদের পরিচিত কোট আনকোট কোনো আধ্যাত্মিক সাধনার ধারাবাহিকতা বা অনুকরণ নয়, বরং তাকে ভিত্তি করে, তাকে উজিয়ে গিয়ে একটা নতুন মানব জাতির প্রয়োজনের নিরিখে তার আধ্যাত্মিক উপলব্ধি ও সাধনা কার্যকরী করতে তিনি একটা বিশেষ সাধন পর্বের মধ্যে নিজেকে নিয়ে যান এবং 40টা বছর তিনি সেই পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন। তিনি জেনেছিলেন যে সৃষ্টিতত্ত্বের অনুযায়ী যে পৃথিবী সৃষ্টি হয়েছে এক বিশেষ ঐশী শক্তির এবং চেতনার অবতরণের পর, এবং সেই অবতরণ পর্বটি ছিল নানান স্তরে বিন্যাসের মধ্যে অবতরণ হয়েছিল বিশেষ বিশেষ চেতনা ক্রম অনুযায়ী। অবশেষে সেই মহা চৈতন্য তিনি জড়ে রূপান্তরিত হয়েছিলেন, জড়ে নেমে এলেন বলা যায়, এবং আবার জড় থেকে প্রাণ, পার থেকে মন, এবং মনের ঊর্ধ্বে তার আরোহণ রয়েছে। মনে সেই থেমে যায়নি, সেই বিবর্তন, সেটা তিনি জেনেছিলেন এবং তিনি যা কিছু লিখেছেন তার নিজস্ব অভিজ্ঞতায়। তিনি যখন সাবিত্রী মহাকাব্য লিখছেন, আমরা দেখছি তিনি বলছেন যা তিনি লিখেছেন সেটা কেন মহাকবির কোনো মহাকাব্য নিছক নয়। তিনি বলছেন ইট ইজ এ রেকর্ডেশন অফ হিজ সিইং, অর্থাৎ যা যা তিনি উপলব্ধি করেছেন সূক্ষ্মতর জগতে, ঊর্ধ্ব জগতে, যে জগতের শক্তি
এবং চেতনার যে বিন্যাস এবং তাদের মধ্যে আসুরিক শক্তি, দৈবিক শক্তি, অজ্ঞানের শক্তি, নিশ্চেতনার শক্তি, অন্ধ রাজত্বের সেই সমস্ত শক্তিরা কিভাবে তারা সৃষ্টি হয়েছে, কিভাবে তারা কাজ করে চলেছে এবং তার যে প্রভাব এই জড়বিশ্বে, এই সমাজে, মানব জীবনের মধ্যে নিরবচ্ছিন্নভাবে তা কাজ করে, অহরহ তা কাজ করে, তা তিনি পরখ করেছেন। কেন আমরা ক্রোধান্বিত হই, কেন আমরা হিংসার আশ্রয় নিই, কেন অজ্ঞানের এই মিথ্যাচারের, এই স্বার্থপরতার রাজত্ব, কেন পৃথিবীটা নানান সুন্দর সুন্দর স্বপ্ন মহামানবেরা দেখেছেন, তা সত্ত্বেও পৃথিবীটা কেন এত মিথ্যাচার, এত অন্ধকারের মধ্যে, কেন মানুষ সে প্রকৃত মানুষ নয়, কেন কখনো পশু কখনো মানুষ, এর পিছনে কি শক্তির খেলা, কোন প্রভাব, তিনি সমস্ত আবিষ্কার করেছেন এবং তার একটি হুবহু বর্ণনা, অনবদ্য বর্ণনাগুলো সাবিত্রী মহাকাব্যের মধ্যে ক্যান্টোর পর ক্যান্টোতে, স্বর্গের পর স্বর্গতে তা তিনি লিখেছেন। সাবিত্রী মহাকাব্য পড়লে সেই রহস্য আমাদের কাছে অনেকটাই উদ্ঘাটিত হতে পারে এবং হয়ও। অন্তত শ্রী অরবিন্দ যে কথা তিনি লিখে গেছেন তার মধ্য দিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতায় তা ধরা না পড়লেও তার অভিজ্ঞতাগুলো যে লিপিবদ্ধ করেছেন মহাকাব্যের মধ্যে, সেটি তখন অন্তত বুদ্ধি দিয়ে খানিকটা জানা যায়, ছোঁয়া যায়, খানিকটা অনুভব করা যায় এবং আমাদের অভিজ্ঞতাতেও আমরা মিলিয়ে দেখতে পারি যে তার কি প্রত্যক্ষ অভিজ্ঞতা মানব জীবনে। তো শ্রী অরবিন্দ তিনি একটা সময় দেখলেন যে তিনি এবারে যে জগৎটাতে তিনি উঠে গিয়ে একটি নতুন পৃথিবী, মানব জাতির পরে যে একটা নতুন মানব প্রজাতি আসবে, অতিমানব, সে যতক্ষণ তার আগমন না হচ্ছে মানুষ পশু মানুষই থেকে যাবে, মানুষের মধ্যে পশুত্ব থেকে যাবে, রাগ দ্বেষ হিংসা থেকে যাবে, বিভেদ থেকে যাবে এবং কোনোদিনই কোনো আদর্শ দিয়ে কোনো আদর্শ সমাজ গড়া যাবে না, আদর্শ বিধি ব্যবস্থা করা যাবে না। কিছু মানুষ গড়বে, বাকিরা সেটাকে নষ্ট করবে। এই ইতিহাস পৃথিবীর উষাকাল থেকেই আমরা দেখে আসছি, অন্তত আমরা যা জানি। তো তিনি তখন সিদ্ধান্ত নিলেন, যেটা তিনি আলিপুর জেলে বিবেকানন্দ থেকে জেনেছিলেন, সূক্ষ্ম দেহে বিবেকানন্দ এসেছিলেন তার নিজের কথায়, যেমন একটি জগৎ আছে, এমন একটি চৈতন্যের জগৎ আছে, সেই জগৎ থেকে যদি সেই চেতনার অবতরণ ঘটে, সেই চেতনার মধ্যে সেই অপরাজেয় এক শক্তি রয়েছে, আমূল রূপান্তরকারী শক্তি রয়েছে, সে আমূল রূপান্তরকারী শক্তি দিয়ে মানুষের প্রকৃতি পরিবর্তিত হবে। এই যে বিবেকানন্দ বলেছেন যে মানুষের প্রকৃতি হচ্ছে কুকুরের লেজ, তাকে সোজা করে রাখো, সোজা থাকবে, ছেড়ে দাও আবার সে আগের জায়গায় ফিরে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে মানুষ কি কোনোদিনই মানুষ হবে না? তার উপর বিধি, কঠোর আইন, অনুশাসন, শাস্তি, এই সমস্ত দিয়েই মানুষকে সভ্য রাখার চেষ্টা হবে, আর মানুষ সভ্য হবে না। প্রকারান্তরে ব্যাপারটা তাই দাঁড়ায়, মানুষের প্রকৃতি যদি কুকুরের লেজ হয়, তো মানুষ চিরকালই কি বন্ধন, শৃঙ্খল, আইন, নিষ্পেষণ, শাস্তি, এর মধ্য দিয়ে মানুষ সভ্যতাকে যেতে হবে? শ্রী অরবিন্দ প্রথম এ বিষয়ে তিনি একটি নতুন সত্য আমাদের সামনে উন্মোচন করেন যে না, এখনো পর্যন্ত মানুষ যা আছে তাই, মানুষের এমন কোনো শক্তি নেই যে মানুষের প্রকৃতি মানুষ পরিবর্তিত করতে পারে। মানুষের প্রকৃতি বদলাতে পারে মানুষের নিজের সাধ্যে কুলোয় যা, যে তার সাধনা এতদিন পর্যন্ত আমরা যে জেনেছি তা দিয়ে নয়, বরং যা এখনো পর্যন্ত আয়ত্ত করতে পারেনি, যে
সাধন শক্তিকে, যে চেতনাকে, সেইটা যদি পৃথিবীতে কোনোদিন নেমে আসে, তবে সেই শক্তির অবতরণের ফলে মানুষের পক্ষে অনেক সহজ হয়ে যাবে। মানুষ যদি তাকে ধীরে ধীরে তাকে আয়ত্ত করতে পারে। তো শ্রী অরবিন্দ সেই কাজটি তিনি চেষ্টা করবার জন্য, এবং তিনি যা জেনেছেন তার সাধনায়, যে ওই ঐশী শক্তির, যাকে তিনি বলেছেন অতিমানব শক্তি, সে যদি অবতরণ করে, মানুষ যদি তাকে গ্রহণ করতে পারে তার জীবনশৈলী দিয়ে, তাহলে তার প্রকৃতি, তার মন প্রাণ দেহের যে প্রকৃতি, তা পরিবর্তন না, সঠিক কথায় বলতে গেলে রূপান্তর হবে। যেমন দেহের রূপান্তর হয় শুঁয়োপোকা থেকে প্রজাপতির, গুণগত প্রকৃতিগত রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ প্রকৃতি আর কুকুরের লেজ নয়, সেটা শ্রী অরবিন্দ নিজের অভিজ্ঞতায় তিনি জেনেছেন। এবং তিনি শেষ পর্যন্ত এও বললেন, এমনকি দেহেরও রূপান্তর ঘটে যাবে। দেহে যে উপাদান দিয়ে গড়া, দেহেরও একটা চরিত্রগত রূপান্তর ঘটে যাবে, এবং দেহ তখন তার যাকে তিনি বলছেন অমরত্ব, একটা ইমমর্টালিটি, দেহ তখন আর বাধ্য নয় তার এই ডিকে অ্যান্ড ডেথের মধ্য দিয়ে তার যে চরম শেষ নিয়তি, সেটা বাধ্য নয়। তখন মানুষ একটা নতুন প্রজাতিতে উত্তীর্ণ হবে এবং তার সেই রূপান্তর হবে। এবং তিনি তার দেহগত রূপান্তরের কথা বলেছেন। কিন্তু সেই কাজটি তিনি যখন করবার দিকে যাচ্ছেন, তখন দেখছেন যে তার এই দেহ বড়ই অনুপযুক্ত। কেন, এটা একটা পুরনো প্রকৃতির অন্তর্গত, তার সৃষ্টির অন্তর্গত ওই দেহ, তার মধ্যে যে লিমিটেশন আছে শরীরগত, সেই লিমিটেশনকে এই দেহের মধ্য দিয়ে তাকে পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। অন্তত তিনি যে কাজটি করবার দায়িত্ব নিয়েছেন সমস্ত পৃথিবীর হয়ে, তাই তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি দেহ ছাড়বেন, দেহ ছেড়ে সূক্ষ্ম দেহে তিনি সেই সাধনাটা করবেন পৃথিবীর হয়ে। এবং তিনি সীমাকে রেখে গেলেন, সীমা তার হয়ে তার শরীরের থেকে সেই কাজটি করবেন। প্রশ্ন হচ্ছে, এই যে রূপান্তরের কথা বলা হচ্ছে, যে একটা ট্রান্সফরমেশন, একটা রূপান্তর এমনকি শরীরের, এটা কি বিশ্বাসযোগ্য? তার উত্তরে বলা যায়, প্রকৃতি কিন্তু তার কিছু কিছু উদাহরণ তার প্রাক প্রস্তুতি হিসাবে সে আমাদের সামনে রেখেছে। যেমন আমরা যাকে বলি এপিজেনেটিক ট্রান্সফরমেশন, সেটা হচ্ছে এমন একটা জৈবিক প্রক্রিয়া যেখানে জিন পরিবর্তন না করেও পরিবর্তন সম্ভব। কিরকম? ডিএনএর চারপাশে থাকে কিছু রাসায়নিক চিহ্ন, ট্যাগস, যেটাকে ডিএনএ মাইথোলেশন বলে। তারপরে হিস্টন মডিফিকেশন হয়, ক্রোম্যাটিন রিমডেলিং হয়, এবং এর দ্বারা ঠিক হয় যে কোন জিনগুলো চালু থাকবে আর কোন জিন বন্ধ থাকবে। এবং এই জিনের কার্যকলাপ বদলায় এর বদলানোর ফলে আচরণগত পরিবর্তন, স্বাস্থ্যের পরিবর্তন, শরীরের পরিবর্তন, এমনকি মানসিক পরিবর্তনও কিন্তু বদলায়। জিনের কার্যকলাপ বদলে যায়, ফলে এই বদলগুলো আমরা দেখি। উদাহরণ, যেমন খাদ্য, বায়ু দূষণ, সূর্য, ব্যায়াম, এসব পরিবেশগত কারণ জিনের সুইচ বদলাতে, এই কারণে জিনের কার্যকলাপ বদলে যায়। খাদ্যের জন্য, বায়ু দূষণের জন্য, সূর্যের প্রভাবের জন্য, ভালো হোক মন্দ হোক, ব্যায়াম শরীরচর্চার জন্য, তার যে সরাসরি প্রভাব,
তার জিনের কার্যকলাপ বদলে দেয়। জিন অপরিবর্তিত নয়, তার কার্যকলাপ বদলায়। ফলে মানুষের আচরণ বদলে যেতে পারে, স্বাস্থ্য বদলে যেতে পারে, শরীরের পরিবর্তন আসতে পারে, মানসিকও বদল হতে পারে। এবং যেমন ধরা যাক যে খুব যার স্ট্রেস এবং ইমোশন থাকে, খুব দীর্ঘমেয়াদী মানসিক চাপ, ভয় বা ট্রমা থাকলে তখন জিন স্ট্রেস মোড চালু করে দেয় জিনের ভিতরে, এবং সেই স্ট্রেস মোড চালু হয়ে গেলেও কিন্তু তার শরীরের মধ্যে অনেক দুর্বিপাক, অনেক অসামঞ্জস্য দেখা যায়। কিন্তু আবার সেই জিনের মধ্যে শান্ত একটা সুষম একটা ব্যালেন্স ফিরিয়ে আনতে পারে যদি দেখা গেছে যে মনকে শান্ত করা যায় ধ্যানের মাধ্যমে, যোগের মাধ্যমে, খাদ্যাভ্যাসের মাধ্যমে, ঘুমের মাধ্যমে। এবং এইভাবেই কিন্তু প্রভাব পড়ে, এবং এটাকে এপিজেনেটিক পরিবর্তনের ফলে অনেক কিছু বদলে যেতে পারে। এই এপিজেনেটিক পরিবর্তনটার মধ্যে যে রোগের প্রবণতা, স্মৃতি শক্তি ও শেখার ক্ষমতা, মানসিক শক্তি, বয়সের গতি, রোগ প্রতিরোধ, আচরণ, একে। এবং তাই এই জন্য বলা হচ্ছে যে জিনটাকে বদল না করেও কিন্তু জীবনের বদল হওয়া যায়। এবং এই এপিজেনেটিক ট্রান্সফরমেশন সেটা যদি আমরা আধ্যাত্মিক বা সুপ্রামেন্টাল দৃষ্টিতে দেখি, তাহলে শ্রী অরবিন্দ শ্রীমা বলতেন যে চেতনার পরিবর্তনের সাথে সাথে শরীরের কোষের মধ্যে তার প্রভাব আছে। অর্থাৎ আমার চেতনা যদি বদলে যায়, আমার চেতনা যদি উদার, মহৎ, উন্নত, একটা বিশ্বগত, একটা তার মধ্যে প্রেম, অনুভূতি, অনুকম্পা, প্রীতি, শুভেচ্ছা, সৌহার্দ্য থাকে, চেতনার মধ্যে যদি সেই বিশালতা আসে, তাহলে কিন্তু তার প্রত্যক্ষ প্রভাব শরীরের কোষে ফেলে, এবং তার ফলে কিন্তু শরীরের মধ্যে একটা সাম্য তৈরি হয়, সমতা হয়। শরীর কিন্তু অনেকাংশে শরীর তার যে রোগ ব্যাধির থেকে সে মুক্ত হতে পারে। এইটা কিন্তু এপিজেনেটিক ট্রান্সফরমেশন, এক্ষেত্রে হচ্ছে যে চেতনার পরিবর্তনের ফলে কিন্তু শরীরের কোষের পরিবর্তন। আবার অন্যদিকে বলতে পারি যে আমাদের কোনো ভয়ের স্মৃতি যদি থাকে, তাহলে জিনের সুইচ সে ঠিকভাবে কাজ করতে পারে না, সুইচ কিন্তু সে অফ করে দেয়। আবার যদি আমাদের মধ্যে আলো, শান্তি ইত্যাদি সত্যি আমাদের মধ্যে, চেতনার মধ্যে থাকে, তাহলে কিন্তু সেই কোষ আবার সক্রিয় হয়ে ওঠে। এবং এটাকে এক ধরনের কিন্তু আমরা একটা এপিজেনেটিক মেটামরফোসিস বলতে পারি। অর্থাৎ কোষের অভ্যন্তরে একটা সচেতনজনক বিবর্তন হচ্ছে। অন্যদিক থেকে আবার যদি বলি এইসব পরিবর্তন, যে পরিবর্তনের কথা শ্রী অরবিন্দ বলছেন আলটিমেটলি ট্রান্সফরমেশন, আমরা বলছি তার আগে প্রাথমিক সূচনা হিসেবে কিন্তু প্রকৃতি আমাদের সামনে দৃষ্টান্ত রেখে গেছে। যেমন মেটামরফোসিস হচ্ছে একটা প্রাণী তার জীবনচক্রের নির্দিষ্ট পর্যায়ে গঠন, আকৃতি এবং তার কার্যপ্রণালীতে গভীর পরিবর্তনের মধ্য দিয়ে সম্পূর্ণ ভিন্ন রূপে সে পরিবর্তন হতে পারে তার মধ্যে। যেমন আমরা জানি ডিম থেকে লার্ভা থেকে পিউপা থেকে পূর্ণাঙ্গ প্রাণী, এই যে ধাপগুলো, এটাকে মেটামরফোসিস বলে। যেমন শুঁয়োপোকার থেকে পিউপা, একটা কুকুন সে গঠন করে, তারপরে তার থেকে হঠাৎ প্রজাপতি হয়ে যায় পরিবর্তনের ফলে। অর্থাৎ পুরনো শরীরের গঠন বদলে গিয়ে একেবারে নতুন রূপ প্রজাপতি। ব্যাঙের জীবনচক্রের মধ্যেও থেকে। তাহলে মেটামরফোসিস যেটাকে বলছি আমরা, যে পরিবর্তন, সেটার বৈশিষ্ট্য হচ্ছে বাহ্যিক আকার বা আকৃতির একটা বড় পরিবর্তন, একটা গুণগত পরিবর্তন হয়ে গেল। যেমন শুঁয়োপোকা থেকে পিউপা, তারপরে প্রজাপতি। ঠিক তেমনি এরকম কোথায় দেখা যায়? এগুলো বেশিরভাগ কিন্তু দেখা যায় কীট পতঙ্গ, উভয়চর এবং কিছু সামুদ্রিক প্রাণীর মধ্যে।
আমরা দেখেছি। আধ্যাত্মিক বা দার্শনিক অর্থে আমরা মেটামরফোসিসকে বলতে পারি যে এক ধরনের রূপান্তর, মানে এটাও রূপান্তর, একটা গুণগত রূপান্তর, শরীরের পরিবর্তন হয়েছে, ট্রান্সফরমেশন। কিন্তু শ্রী অরবিন্দ রূপান্তরটা শুধু ওই শরীরের পরিবর্তন হলো না, কেন শরীরের সাথে মানুষের যে মন আছে, তার যে আবেগ প্রাণ আছে, তার দেহগত অভ্যাস আছে, যে অভ্যাসগুলো পুরনো প্রকৃতির, নিচের দিকে যার টান, যার স্থূলতা, যার মধ্যে আমরা দেখি, মানসিক বিকার দেখি, মানসিক বিভেদ দেখি, হ্যাঁ, বিশৃঙ্খলা দেখি, সেগুলোরও তো পরিবর্তন আনতে হবে। সেই জন্য শ্রী অরবিন্দের ট্রান্সফরমেশনটা কিন্তু মানে মূলত 3, কিন্তু তার মধ্যেও আবার ভাগ আছে। যেমন মানসিক রূপান্তর, তিনি মেন্টাল ট্রান্সফরমেশনের কথা বলছেন, তারপরে আত্মিক রূপান্তর, সাইকিক ট্রান্সফরমেশন, তারপরে সুপ্রামেন্টাল ট্রান্সফরমেশনের কথা বলছেন, অতিমানসিক রূপান্তর। এর মধ্যে প্রাণিক আবেগগত রূপান্তরও আছে, মানুষের যে আবেগ অনুভূতি, মানুষের ভিতরে যে তার যে রাগ, ক্রোধ, ভয়, ভীতি, এইসবের গুণগত পরিবর্তন হওয়া চাই। পরিবর্তিত হয়ে কে শুনতে গিয়া যে তার বিশুদ্ধ আবেগ, বিশুদ্ধ প্রেম, নিঃশর্ত প্রেম, এগুলো হচ্ছে আবেগগত রূপান্তর। দেহের অভ্যাসগত রূপান্তর, দেহ যে কতগুলো বদভ্যাস আছে, সে পুরনো জিনিসই বারবার আঁকড়ে ধরতে চায়, তার থেকে তার গুণগত পরিবর্তন। এবং সেই জন্যই এই মেটামরফোসিস এক ধরনের যে পরিবর্তন, সেটা মানুষের ক্ষেত্রে একটা মনোগত এবং আচরণগত পরিবর্তনের কথা কিন্তু, বা চেতনাগত পরিবর্তনের কথা কিন্তু শ্রী অরবিন্দ বলছেন। হিউম্যান মেটামরফোসিস কি? হিউম্যান মেটামরফোসিস হচ্ছে যে একটা গভীর বিবর্তনমূলক রূপান্তর, যেটা তার বর্তমান মানব সেবাকে অতিক্রম করে একটা নতুন মানব সত্তায় উন্নীত করবে। এটা শুধু ব্যক্তিগত পরিবর্তন নয়, এটা জৈব, মানসিক এবং আধ্যাত্মিক সব স্তরের একটা মৌলিক পরিবর্তন। এটাকে আমরা বিজ্ঞানের দৃষ্টিতে বলতে পারি হিউম্যান মেটামরফোসিস। এবং এই মেটামরফোসিস বলতে কিন্তু বোঝায় জিনগত পরিবর্তন হয়ে যাবে। ভবিষ্যতে মানুষের ডিএনএ পরিবর্তনের মাধ্যমে নতুন ক্ষমতা তৈরি হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা, এমনকি বয়স যে কমে আসা, অ্যান্টি এজিং, এখন যে বিজ্ঞান বলছে সেই পরিবর্তনের ফলে অ্যান্টি এজিং, এবং ব্রেন প্লাস্টিসিটি, ব্রেনের নমনীয়তা, নতুন নতুন অভিজ্ঞতায় ব্রেন তার নিজের গঠন বদলাবে। এটাও এক ধরনের কিন্তু আভ্যন্তরীণ মেটামরফোসিস বলতে পারি। এবং মনস্তাত্ত্বিক মেটামরফোসিস আছে, যেমন মানুষ ট্রমাকে অতিক্রম করে তার একটা নতুন ব্যক্তিত্বকে সে যদি প্রতিষ্ঠিত হতে পারে, অভ্যাস, বিশ্বাসের মূল্যবোধ যদি তার পরিবর্তন হয়ে যায়, পুরনো পরিচয়কে ভেঙে ফেলে তার নতুন একটা যেন আত্মসত্তার, সেলফের যদি জন্ম হয়, এটাকে কিন্তু মনোবিজ্ঞানীরা তাদের মতো বলছেন সেলফ রিকনস্ট্রাকশন বা ইগো মেটামরফোসিস। কিন্তু শ্রী অরবিন্দের দৃষ্টিতে কিন্তু হিউম্যান মেটামরফোসিস যেটাকে বলা হচ্ছে, সেটা কিন্তু অনেক গভীর। শ্রী অরবিন্দ বলছেন যে মানুষ কিন্তু এখনো সম্পূর্ণ নয়, সেটা ট্রানজিশনাল প্রসেস। সে একদিন পশু ছিল, সে পশু থেকে মানুষ হয়েছে, সেই মনুষ্য জীবনের মধ্যে সে পশুত্বকে বহন করছে, পশুর ত্রুটিগুলি, পশুর স্বভাবগুলি, মানুষের মধ্যে রাগ, দ্বেষ, হিংসা, ভয়, ভীতি, তারপরে মানে কি বলে জিঘাংসা, এগুলো তো হিউম্যান কোয়ালিটি না, পশু, তার মধ্যে সে অ্যানিম্যালিটিকে ক্যারি করছে। সেই জন্য সে একসময় হোমোস্যাপিয়েন্স ছিল, হোমোস্যাপিয়েন্স, সে একদিন সুপ্রামেন্টাল বিইং হবে, এবং এখন সে একটা ট্রানজিশনাল অবস্থায় রয়েছে, মধ্যবর্তী সবাই। সেই জন্য শ্রী অরবিন্দ বলছেন ম্যান ইজ এ ট্রানজিশনাল বিইং, সে একটা মধ্যবর্তী স্তরে রয়েছে। এবং
তার আগে এই সমস্ত পরিবর্তনের মধ্য গিয়ে তার আগে অন্যতম যে পরিবর্তনটা, যে অন্তরের আত্মসত্তায় তাকে জেগে উঠতে হবে। কারণ আমরা এখন আমাদের মন, ক্ষুদ্র বুদ্ধি, আমাদের বিভেদ যুক্তি, বিভেদ জ্ঞান, আমাদের পাটোয়ারি বুদ্ধি, আমাদের সন্দেহ মন, হিসাবী মন, সংসারী মন, সংকীর্ণ মন আমাদের উপর ঘুরে ফিরে প্রভাব ফেলে, এবং তার জন্য এত বিভেদ, এত প্রতিযোগিতা, এত সংশয়, এত দ্বন্দ্ব মানুষের সমাজে, আদর্শগত জীবনে, প্রতিষ্ঠানগত জীবনে থেকে এর মনের থেকে আসছে। এবং সেই মন কিন্তু সেই যে ক্ষুদ্র মন, শ্রী অরবিন্দ যে মনের জগৎটা দেখেছেন, ক্ষুদ্র মনের জগৎ যেখানে বিভেদ আছে, বিচ্ছিন্নতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, আমাদের মধ্যে, মস্তিষ্কের মধ্যে সেই ক্ষুদ্র মনের জগৎ কাজ করে চলেছে। সেই জন্য আমাদের সমাজ কিন্তু সহযোগিতার নয়, এখনও প্রতিযোগিতার। মুখে যতই বলি, যতক্ষণ না পর্যন্ত আমাদের সাইকিক ট্রান্সফরমেশন না হচ্ছে, শ্রী অরবিন্দ আমাদের বলছেন, অর্থাৎ আমাদের যে অন্তরাত্মা, যে শুদ্ধ সত্তা, পরম চৈতন্যের যে ব্যক্তিগত প্রতিনিধি আমাদের অন্তরে আমরা বহন করে চলেছি, আমাদের যে অন্তরাত্মা, তার নিজস্ব চেতনায় যদি আমরা বিশেষ প্রক্রিয়ায় আমরা জেগে উঠতে পারি আমাদের প্রতিদিনের অভ্যাসে, তাহলে সেই অন্তরাত্মার চেতনায় আমার দেহ, মন, প্রাণকে সে রূপান্তরিত করবার জন্য সে প্রভাবিত করবে, এবং একদিন মন, প্রাণ, দেহ তার দ্বারা তাকে আশ্রয় করে চলবে। এবং এটাকেই আমরা মানে সাধারণ বোধগম্য ভাষায় বলতে পারি যে আমাদের ভিতরের আলোটাকে খুঁজে পাওয়া। এবং তারপরে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন অনেক পরে, হ্যাঁ, এবং সেই যে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, তার মধ্যে তখন কী হবে, একটা অদ্বৈত অনুভূতি, একটা অখণ্ড অনুভূতি, একটা অন্তর্দৃষ্টি, এবং সমস্ত বন্ধন থেকে, কোনো আসক্তি থেকে, কোনো লিমিটেশন থেকে আমরা মুক্ত, একটা বিশ্বজাগতিক, মহাজাগতিক চেতনা, তখন আমরা প্রাণী হয়ে যাব, আমরা স্পেসিস হয়ে যাব। এবং ঠিক যেমন একদিন মানে পরিবর্তন হয়ে যায় গুণগত, শুয়োপোকার থেকে প্রজাপতি, তেমনি মানুষের ভিতরেও কিন্তু সেই দেবমানব বা নস্টিক বিইং একদিন আসবে। তার কারণ এটাও কিন্তু এক ধরনের মেটামরফোসিস, কারণ এখানে পুরনো দেহ চেতনা, মন ভেঙে গিয়ে একটা নতুন ক্ষমতা, নতুন শক্তির কিন্তু জন্ম নেবে। তাহলে আমরা যাকে বলি হিউম্যান মেটামরফোসিস, শ্রী অরবিন্দ বলছেন আসলে সেটা এক ধরনের মানে এমন আধ্যাত্মিক পরিবর্তন যে তার ফলে পৃথিবীর মধ্যে একটা দেবশক্তির প্রকাশ হবে, মানুষের সীমাবদ্ধ মানসিকতাকে সে অতিক্রম করে যাবে, ফলে ভ্রাতৃত্ব, সত্য, ঐক্যভিত্তিক সভ্যতা প্রতিষ্ঠিত হবে। এটাকেই তিনি বলছেন যে নেক্সট স্টেপ অফ এভলিউশন হিউম্যানিটির, এটাই পৃথিবীর ভবিষ্যৎ বিবর্তনের পরবর্তী ধাপ। এই যে বিবর্তনের ধারায় লক্ষ লক্ষ কোটি কোটি বছর পেরিয়ে আমরা যে আধুনিক মানুষে এই যে আমাদের পরিবর্তন হয়েছে, আমরা তো অতীতে আমাদের যখন জীবন শুরু হয়েছিল, জীবন প্রাণের বিকাশ, সেই প্রাণের বিকাশের পর কত কোটি বছর লেগেছে আজকে মানুষ হতে। এই যে একটা বিবর্তন হয়েছে, আমরা যেখানে এসছি এর পরেও একটা বিবর্তন অপেক্ষা করছে, একটা হায়ার স্পেসিস, যেটা কেউ বলতে পারেননি। শ্রী অরবিন্দ সেটা তার নিজের অভিজ্ঞতায় জেনে তিনি বললেন, নেক্সট হচ্ছে একটা নস্টিক বিইং আসবে, বিজ্ঞান ঘন পুরুষ, তারপরে দেব চৈতন্য সম্পর্ক, দেব মানব, সুপ্রামেন্টাল বিইং। এবং তার তখন কিন্তু মনের পরিবর্তন, দেহের পরিবর্তন এবং আবেগের পরিবর্তন হওয়ার পরে শরীরগত পরিবর্তন আলটিমেটলি হয়ে যাবে। এবং এই কথাটাই কিন্তু বলা হচ্ছে। আবার যে আমরা দেখি, আবার এই পরিবর্তনের কথা বললে আবার বিজ্ঞানের ভাষায় যারা এগুলো নিয়ে কাজ করে তারা আবার মানে আমাদের কাছে হয়তো বলতে পারেন, কেন পলিফেনিজমটা কি? পলিফেনিজমটা হচ্ছে যে পরিবেশের প্রভাব অনুযায়ী এক বা একাধিক প্রাণীর ভিন্ন রূপ বা আকৃতি নিতে পারে। পরিবেশের প্রভাব, অর্থাৎ পরিবেশ বদলালে তার প্রভাব প্রাণীদের মধ্যে পড়বে,
এটা কিন্তু পলিফেনিজম, মানে যারা জীববিজ্ঞান নিয়ে কাজ করেছে তারা বলেন। কীরকম পরিবেশের, অর্থাৎ জিন একই ধরনের জিন, কিন্তু পরিবেশের প্রভাব বদলে গেলে তাদের রূপ বদলে যায়, তাদের রং বদলে যায়। আচ্ছা, পরিবেশের প্রভাব যদি তাপমাত্রা বদলে যায়, খাদ্য বদলে যায়, মৌসুমি সিজন যদি বদলে যায়, পরিবেশগত যদি কোনো প্রভাব বদলে যায়, তাহলে একই ধরনের জিনের গঠন কোনো প্রাণী, কিন্তু তার রূপ আলাদা আলাদা হয়ে যাবে। যেমন মৌমাছি, যেমন মৌমাছিদের ডিএনএ এক, কিন্তু তাদের খাদ্যের পার্থক্যের কারণে তারা যে ফুল থেকে যে মধু সঞ্চয় করে, তাদের খাদ্যকে প্রয়োজনে বিজ্ঞানীরা বলছেন তারা কিন্তু কেউ রয়্যাল জেলি থেকে রানী মৌমাছি হয়ে যায়, কুইন হয়ে যায়। সাধারণ খাদ্য খেলে কর্মী মৌমাছি হয়, ওয়ার্কার হয়। কি আশ্চর্য! হ্যাঁ, এই পলিফেনিজমটাকে বিজ্ঞানীরা বলছেন যে জিন একটাই, কিন্তু দু ধরনের রূপ। যারা সাধারণ খাদ্য খাচ্ছে তারা কর্মী মৌমাছি হয়ে গেল, আর যারা রয়্যাল জেলি জাতীয় জিনিস ভক্ষণ করছে তারা রানী মৌমাছি হয়ে গেল। পঙ্গপালের ক্ষেত্রেও তাই বলছেন বিজ্ঞানীরা, যে তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। প্রজাপতির ক্ষেত্রে তো আমরা দেখি তার শীতে একরকম রূপ হয়, গরমে আর এক রকম রূপ। এবং প্রজাপতির কত ডানার কত রকম তাদের রং, অথচ তাদের কিন্তু মৌলিক উপাদান কিন্তু একই, ডিএনএ এক। ঠিক তেমনি সরীসৃপদের ক্ষেত্রে টার্টেলস বা ক্রোকোডাইলস, তাদের ডিমের তাপমাত্রা বদলালে পুরুষ নারী আলাদা আলাদা জন্মায়। অর্থাৎ তার মানে কি, পরিবর্তন কিন্তু অস্বীকার করতে পারছে না। শ্রী অরবিন্দ যে পরিবর্তনের কথা বলেছেন, প্রকৃতির পরিবর্তন সম্ভব, প্রকৃতি কুকুরের লেজ নয়। কুকুরের লেজকেও দেখা যাচ্ছে যে বিজ্ঞানীরাও বলছেন এই বিশ্ব প্রকৃতিতে কিন্তু এই নানান রকমের মানে পরিবর্তনের কথা আমরা ইতিমধ্যেই শুনলাম। তাহলে এই পরিবর্তনগুলো যদি আমরা জীবজগতে দেখি, তাহলে মানুষের মধ্যেও কেন হবে না? সুতরাং পরিবেশের প্রভাব, খাদ্যের প্রভাব, হ্যাঁ, তারপরে কি জিনের প্রভাব, এইগুলো তো প্রভাব ফেলে। সুতরাং প্রকৃতি অপরিবর্তনীয়, এটা কথা কিন্তু বিজ্ঞানের যুক্তিতে আমরা কিন্তু বলতে পারি না, যদি এতদূর পর্যন্ত যে আলোচনা করলাম তার মধ্যে যদি এই পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করে থাকি। সুতরাং এইটা হচ্ছে মূল কথা। আবার ধরুন রিজেনারেশন, আমরা যাকে বলি রিজেনারেশন, জীবন বিজ্ঞানে রিজেনারেশন হচ্ছে যে কোনো একটা প্রাণীর ধরুন কোনো একটা অঙ্গ কাটা গেল, আবার যদি নতুন করে তৈরি হয়, এটাকে বাংলায় বলতে পারি পুনরুৎপাদন, ক্ষত অঙ্গের পুনর্গঠন বা নতুন করে গুজিয়ে। যেমন গিরগিটির লেজ কেটে গেলে আবার লেজ গজায়, আশ্চর্য। কিন্তু আমাদের হাত কেটে গেলে কি হাত গজায়? গজায় না। আমাদের পা কেটে গেলেই গজায় না। তার মানে ওর মধ্যে প্রকৃতি এমন একটা জিনিস দিয়ে দিয়েছে যে কেটে গেলে আবার লেজটা গজাবে। তারা মাছের ক্ষেত্রেও তাই, একটা বাহু কেটে গেলে আবার সেই বাহু সে তৈরি করে। স্যালামেন্ডার যাকে আমরা বলি, তারও তাই। মানুষের ক্ষেত্রে খুব সীমিত রিজেনারেশন আছে, খুব সীমিত। যেমন আমরা বলতে পারি যে লিভার 70% পর্যন্ত পুনরায় কিন্তু তার রিজেনারেশন হয়। ত্বক মানে আমাদের যে চামড়া, রক্ত, চুল, নখ, এগুলো কিন্তু রিজেনারেশন। আমরা যে রিজেনারেশনের কথা আলোচনা করছি এগুলো হয়, কিন্তু পুরো হাত পা হয় না। রিজেনারেশন কেন হয়? কারণ কিছু জীবের কোষে আছে স্টেম সেল এবং রিজেনারেটিভ সিগন্যালিং পাথওয়ে আছে। কোষ ভাগ হয়ে নতুন অঙ্গ বানানোর জেনেটিক প্রোগ্রাম তার মধ্যে আছে। কিন্তু মানুষের ক্ষেত্রে এগুলো খুব দুর্বল, কিন্তু অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে খুব সবল, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। শরীর রূপান্তর পর্যন্ত এর ফলে হয়ে যায়। শরীর রূপান্তরটা একটা মানে ট্রান্সফরমেশন, কিন্তু এগুলোকে বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন বা মেটামরফোসিস বা রিজেনারেশন বা অ্যাডাপটিভ এভলিউশনও বলতে পারি। এই যে শরীরের রূপান্তর বিজ্ঞানের ভাষায়,
তো আমি আগেই বলেছি, শুঁয়োপোকা থেকে প্রজাপতি, পুরো শরীর ভেঙে নতুন স্নায়ু, পেশি, রং, ওড়ার ক্ষমতা সবই নতুন। ব্যাঙাচি থেকে ব্যাং, এটাকে একদম দেহের পুনর্জন্ম বা দেহের রিজেনারেশন বলে। সুতরাং পরিবর্তন কিন্তু আছেই, এই পরিবর্তন কিন্তু সম্ভব, এবং শ্রী অরবিন্দ কিন্তু কোনো এমন কিছু সৃষ্টি ছাড়া কিছু, সৃষ্টির মধ্যেই যেটা আছে সেটা অলরেডি লুক্কায়িত, তিনি সেটাকে কিন্তু একটা উদ্ধার করে এনেছেন এবং তার সাধনা দিয়ে তিনি সেটা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এবং অনেকাংশে করেছেন, এবং বাকিটা করবার জন্য তিনি সূক্ষ্ম দেহে তিনি সেই কাজটা তৈরি করছেন তার নিজের কথাতে। এবং সেই জন্যই বলা হচ্ছে যে শ্রী অরবিন্দের যে সুপ্রামেন্টাল ট্রান্সফরমেশন, আসলে সেটি শেষ কথা হচ্ছে বডিরও রূপান্তর। চেতনার প্রথমে রূপান্তর হবে, প্রকৃতির অন্তর্নিহিত গতির রূপান্তর হবে, জীবশক্তির গঠনের রূপান্তর হবে, এবং কোষগত যে সেলুলার কনসাসনেস সেটারও পরিবর্তন হয়ে যাবে। এবং সেই জন্যই কিন্তু একেবারে শ্রী অরবিন্দ সেই রূপান্তরের কথা তিনি বারবার বলেছেন। এবারে আমরা একটু অন্যভাবে ভাবি যে কিভাবে আধ্যাত্মিক চেতনা কোষের উপর প্রভাব ফেলতে পারে। ধ্যান, শান্ত চিন্তা, গভীর মনোযোগ, তাতে ইমিউন কোষগুলো আমাদের খুব সক্রিয় হয়। শরীরের মধ্যে যে ইনফ্ল্যামেশন, সংক্রমণ, সেগুলো কমে আসে এর ফলে, যেটাকে বলে প্লেসিবো এফেক্ট। শুধু বিশ্বাসের কারণেই শরীর নিজেই হিলিং পাথওয়ে চালু করে, এবং এই নিয়ে বিখ্যাত গবেষণামূলক বই আছে, দ্য বায়োলজি অফ বিলিফ। তাতে সমস্ত কেস স্টাডি আছে, শুধু বিশ্বাস করে চিন্তাগত পরিবর্তন দিয়ে, চেতনাগত পরিবর্তন দিয়েই রোগ সেরে গেছে, কোনো ওষুধ প্রয়োগ না করি। বিখ্যাত গবেষণা, দ্য বায়োলজি অফ বিলিফ। এবং ডিএনএ রিপেয়ার করা সম্ভব, নিউরোপ্লাস্টিসিটি, ইমিউন বুস্টিং করা সম্ভব, এবং তার ফলে এপিজেনেটিক প্রভাব, অর্থাৎ মন ও পরিবেশ জিনকে কিন্তু অন অফ করতে পারে। মন যদি পজিটিভ হয়, জিন সুইচ অফ করে দেবে। পরিবেশ যদি অনুকূল হয়, জিন তখন কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে। যেমন মানুষের মধ্যে যদি স্ট্রেস থাকে, ভয় থাকে, শোক থাকে, হতাশা থাকে, আমাদের যে জেনেটিক সুইচ আছে শরীরের ভিতরে, সেটা কিন্তু খারাপ হয়ে যায়। আবার আমরা যদি খুব উদার চিন্তা, মহৎ চিন্তা, একটা নির্মোহ ভালোবাসা, নিঃস্বার্থ প্রীতি, আমাদের মধ্যে যদি সেই একটা ধরনের শান্তি থাকে, আমাদের যদি একটু ধ্যানময় চেতনার অধিকারী হই, আমাদের জিনের অভিব্যক্তিও কিন্তু পাল্টে যায়। এবং নিউরো, এন্ডোক্রিন, ইমিউন, এই তিনটে সিস্টেম চেতনার যে কমান্ড তাকে কিন্তু বদলে দিতে পারে। সেই জন্য শ্রী অরবিন্দ মা বলছেন, কোষ কেবল রাসায়নিক কণা নয়, কোষের ভিতর নিজস্ব চেতনাও আছে। কোষ তিনভাবে চেতনাকে প্রকাশ করে। একটা ইনস্টিংটিভ কোষ নিজে জানে কি করতে হবে, কখন খাদ্য গ্রহণ করতে হবে, কখন নিজের রোগকে সারিয়ে ফেলতে হবে, যেটা পশুদের মধ্যে আছে। পশুদের মধ্যে ডাক্তারও নেই, তাদের মধ্যে শরীর বিজ্ঞানও তাদেরকে পড়ানো হয় না, তাহলে পশুরা কী করে যায়? পশুদের যেটা ইনস্টিংক্ট আছে, সেই ইনস্টিংক্টটা তাদের কোষের মধ্যে আছে। কতটা খেতে হবে, কখন খেতে হবে। পশুরা কিন্তু প্রকৃতিতে যে সমস্ত পশুরা থাকে, বন্য পশুরা, তারা কিন্তু ওভার ইটিং করে না, কারণ তারা নিজেরা জানে। আবার তাদের নিজেদের রোগ হলে নিজেরাই সারিয়ে নিতে পারে। সুতরাং এইটা হচ্ছে বাবু। শূন্য মা বলতেন যে মা যখন নিজের শরীরের মধ্যে শ্রী অরবিন্দ দেহ রাখার পরে মা যখন সেই রূপান্তরের সাধনা করছেন, যেটা পৃথিবীর ইতিহাসে অভূতপূর্ব, তার দিনপঞ্জির মতো তিনি সব কিছু লিখে গেছেন। সেই 1958 থেকে 1973 সাল পর্যন্ত সেগুলো ছাপা হয়ে গেছে। সেখানে প্রতিদিন তার ভিতরে যে চেতনাগত পরিবর্তন, কোষের পরিবর্তন, কোষের মধ্যে যে ইমর্টালিটি আসছে, বহু কোষ যে অমরত্ব প্রাপ্ত হয়েছে, তার দৈনন্দিন তিনি বর্ণনা দিচ্ছেন। এমনকি মাও বলেছেন যে সেলগুলো ক্যান ওপেন লাইক
এ ফ্লাওয়ার টু দ্য লাইট, যেমন ফুল আলোর দিকে নিজেদেরকে মেলে ধরতে পারে, প্রত্যেকটা সেলও সেই মহা চৈতন্যের দিকে নিজেদেরকে খুলে ধরতে পারে। সেই জন্য শ্রী অরবিন্দ বলছেন যে সেলুলার কনসাসনেসটাকে যদি সুপ্রামেন্টাল শক্তি স্পর্শ করে, তাহলে কোষের মধ্যে যে ভয়, জড়তা, রোগ প্রবণতা সব বদলে যায়। এবং এটাকে কোষের নিজস্ব রূপান্তর বলছে। এটা কিন্তু মানসিক পরিবর্তন নয়, এটা কোষের যে আভ্যন্তরীণ চেতনা, কোষীয় চেতনার রূপান্তর। তার মধ্যে ভয় ভীতি চলে গিয়ে সে ওপেন টু দ্য লাইট, সে সুপ্রামেন্টাল কনসাসনেস সে কিন্তু জারিত হয়ে পরিবর্তিত হয়ে যেতে পারে সেলুলার কনসাসনেস। সেই জন্য বলছেন যে মানুষের যে আজকের দেহ জড়া ব্যাধি মৃত্যুর অধীন, এটা কিন্তু একটা ইন্টারমিডিয়েট ফর্ম। এরপরে এই যে এতগুলো পরিবর্তনের কথা প্রকৃতি রেখে গেছে, এই পরিবর্তন তাহলে অসম্ভব কিছু নয়, অলৌকিক কিছু নয়। এগুলো আমরা দেখেছি, একটু আগে যে আলোচনাগুলো করলাম, রিজেনারেশন, মেটামরফোসিস, এভলিউশন, এগুলো যে আলোচনা করলাম, তার মানে কি সম্ভাবনা রয়ে গেছে। সম্ভাবনাটাকে মানুষের জীবনের মধ্যে আনা, শ্রী অরবিন্দ সেই কাজটি তিনি করলেন। শেষের দিকে যখন শ্রী অরবিন্দ চলে যাওয়ার পর মা এই কাজটি করছিলেন, মা কিন্তু তার একেবারে দেহের, শরীরের কোষগত রূপান্তরের অনেক গুরুত্বপূর্ণ তথ্য মা আমাদের কাছে রেখে গেছেন মায়ের এজেন্ডাতে। এবং সেইগুলো কিন্তু আমরা পাই, এবং সেগুলো কিন্তু অ্যান্টি এন্ট্রপি কি সেটা আমরা আসছি। ডেথলেস বডির কথা মা সেইখানে আলোচনা করছেন, যে মা সেখানে বলছেন, দেখো মানব দেহের কোষগুলো হাজার হাজার বছর ধরে একটাই বিশ্বাসে বাঁধা যে মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু আমার কাজ হলো সেই কোষগুলোকেই ভুল বিশ্বাস থেকে মুক্ত করা। সেই জন্য তাদেরকে বলেছি, বারবার বলেছি, মা লেখাতে আছে যে তোমরা মৃত্যুর সন্তান নও, তোমরা আলোর বাহন। এবং এইভাবে মা উল্লেখ করছেন তার সেই গবেষণায়, যেটা তার এজেন্ডাতে ছাপা আছে। মা এক জায়গায় বলছেন এরকমভাবে সরাসরি আমি অনুবাদটা যদি এরকমভাবে করি, যে শরীরের কোষের গভীরে এক অদৃশ্য যুদ্ধ চলেছে, সেই যুদ্ধে আমি অংশ নিয়েছি। তারা পুরনো জিনিসকে আঁকড়ে ধরতে চায়, তাদের মধ্যে মৃত্যু, ভয়, অবক্ষয়, ক্ষয়, আর আমি তাদেরকে সেই সুপ্রামেন্টাল কনসাসনেস দিয়ে তাদের সমস্ত জিনিসটাকে সেলুলার ট্রান্সফরমেশন করতে চাইছি। হ্যাঁ, সেইটাকে মা লিপিবদ্ধ করেছেন তার অভিজ্ঞতাগুলো। এটাকে মায়ের ভাষা বলতে পারি ব্যাটেল ইন দ্য সেলস। তারপর মা এক জায়গায় বলছেন, আমি অনুভব করলাম কোষগুলো এমন এক আলোয় ভরে উঠেছে যে আগে তারা জানতো না। তারা যেন বলছে কোষগুলো আমাকে, আমরা বাঁচতে চাই কিন্তু নতুনভাবে, সত্যের আলোয়। এইটিকে আমরা বলতে পারি একটা সেলুলার অ্যাওয়েকেনিং। এবং তখন এই সেলুলার অ্যাওয়েকেনিং হলে নতুন দেহে এই যে তথাকথিত যে রোগগুলোকে জানি, সেই রোগ আমাদের দেহে ডিসঅর্ডার তৈরি করতে পারবে না। কারণ রোগের, ব্যাধির যে কম্পাউন্ড, সেটা হলো বিশৃঙ্খলার একটা ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ ডিসহারমোনি। ফ্রিকোয়েন্সিগুলো ঠিক নেই। যদি সেগুলোকে ঠিক করে দেওয়া যায়, হারমোনাইজ করে দেওয়া যায়, তাহলে কিন্তু দেহের রোগ হবে না। সেখানে কোষগুলো আলোর শৃঙ্খলায় সংগঠিত হবে। সেই জন্য মা বলছেন যে দেখো, আসলে মৃত্যু মানে কি, শরীর ভেঙে যায়। কিন্তু যখন সত্যই কোষেরা নিজেদের এই সত্যের নিয়মে গঠিত হবে, তখন কিন্তু এই ভাঙন আর প্রয়োজন হবে না। ফলে মৃত্যু বলে আমরা যেটা জানি সেটা আর থাকবে না। এবং শ্রী অরবিন্দ সেই জায়গাতে তিনি কাজটা সূক্ষ্ম দেহে করবার জন্য তিনি বললেন, এই কাজগুলো তিনি বলছেন এই কাজগুলো সম্ভব। এবং তিনি মাকে রেখে তিনি সূক্ষ্ম দেহে চলে গেলেন। তার নিজের ডিক্লারেশনে আছে সে কাজটা তিনি করবেন। আর মা হচ্ছেন মাধ্যম। মা শরীরের মধ্যে সেইগুলো করেছিলেন এবং তার সমস্ত এক্সপেরিমেন্টগুলো আছে। এবং শ্রী অরবিন্দের সেই দেহত্যাগকে আমরা বলতে পারি যে ল অফ এন্ট্রপি, সেটাকে পরিবর্তন করা। ল অফ এন্ট্রপিটা কি? যে শক্তি যখন পুরোপুরি ব্যবহারযোগ্য অবস্থা থাকে না, সময় গড়ালে তা ছড়িয়ে পড়ে এবং কাজে লাগানোর ক্ষমতা কমে যায়। দেহ তার প্রকৃষ্ট উদাহরণ,
দেহ কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে মৃত্যুর মুখে চলে যায়। সেই জন্য শরীরের বয়স বাড়ার সাথে সাথে কোষের ব্যবস্থা কমে এবং এন্ট্রপি বেড়ে যায় এবং শক্তি খরচ হয় এবং আভ্যন্তরীণ ভিতরের এন্ট্রপি বেড়ে যায়। শ্রী অরবিন্দের সাধনা হচ্ছে এই যে ল অফ এন্ট্রপিটা, এইটাকে রিভার্স করে দেওয়া, এবং সেই রিভার্সটা হচ্ছে উল্টোটা, অর্থাৎ তার শরীরে একটা গুণগত পরিবর্তন হয়ে যাবে। এবং কখন হবে? শরীরের মধ্যে এমন একটা শক্তি প্রবাহ আনতে হবে যেটা এই স্বাভাবিক যে ল অফ এন্ট্রপি তার এই পরিবর্তনটাকে সে থামিয়ে দেবে, একটা অন্য শক্তি প্রবাহ এসে। এবং যে আগের যোগপদগুলো ছিল হচ্ছে ব্রহ্ম, জ্ঞান, নির্বাণ, ঈশ্বর প্রীতি, কুণ্ডলিনী জাগানো, ভক্তি, তপস্যা, এগুলো সবই চেতনার রূপান্তর ঘটায়, দেহের বিধিকে বদলায় না। শ্রী অরবিন্দ চেয়েছেন একটা নতুন সেই সুপ্রামেন্টাল কনসাসনেস, যা পৃথিবীতে ইতিপূর্বে অবতরণ করেনি, শ্রী অরবিন্দের দেহে প্রথম অবতরণ করেছিল, সেইটাকে ফলপ্রসূ করা, সক্রিয় করা। এবং সেই জন্য শ্রী অরবিন্দ আরও সক্রিয় করবার জন্য নিজের দেহটাকে তিনি সুপ্রিম স্যাক্রিফাইস করলেন মায়ের কথায়, এবং বাকি কাজটা করার জন্য মাকে রেখে গেছিলেন, এবং মাও সেই কাজটা কিন্তু পুরো করেননি, অসম্পূর্ণ করে রেখে গেছেন। কেন? শরীরও তাকে খুব সহযোগিতা করেনি, কারণ শরীর পুরাতন সৃষ্টির অন্তর্গত। কিন্তু আসার কথা যে মানুষ চেতনার মধ্যে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে নিচ্ছে, কিন্তু মানুষ তো এভলিউশনারি বিইং। এত পৃথিবীতে বৈষম্য, এত বিপরীত অবস্থার মধ্যেও কিন্তু কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে এখানে ওখানে এই নতুন চেতনা আশ্রয়ে কিছু মানুষ কিছু জায়গায়, তারা কিন্তু এর আলো পাচ্ছেন, এবং তারা কিন্তু তার প্রমাণ আমরা ইতিউতি কিন্তু দেখতে পাচ্ছি। সেটা খুব সুপ্রতিষ্ঠিত তা নয়, সেটা একটা নতুন জগতে সেই প্রতিষ্ঠা হয়তো তার জন্য সময় নেবে, কিন্তু আমরা যেন এই পুরনো জগৎকে আশ্রয় করে, এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি আশ্রয় করে না থাকি, তাহলে কিন্তু ডিসঅর্ডার অ্যান্ড ডিসহারমোনিকে কোনো মতাদর্শ দিয়ে, কোনো শাসন ব্যবস্থা দিয়ে পাল্টানো যাবে না, যদি না চেতনাগত গুণগত পরিবর্তন শ্রী অরবিন্দ যে জীবনশৈলী দেখিয়েছে সেটা যদি আমরা না করতে পারি। এবং সেইটা করার জন্যই শ্রী অরবিন্দ আমাদের সামনে রেখে গেছেন তার এই বিশাল তার সৃষ্টিকে। অন্তত বুদ্ধি দিয়ে প্রথমে আমরা ধরবার চেষ্টা করব, আর ব্যক্তিগত জীবনশৈলীর মধ্যে সেটাকে পাওয়ার চেষ্টা করব, আর তার প্রকৃত পথপ্রদর্শন তাকে রূপ দেওয়ার জন্য মায়ের চেতনা রয়েছে, মায়ের লেখার মধ্য দিয়ে আমরা সেগুলোকে পেতে পারি। আজকের দিনে শ্রী অরবিন্দ যে 5ই ডিসেম্বর দেহত্যাগ করেছিলেন, সেই প্রসঙ্গে আমরা এইটুকুই আজকে আমরা স্মরণ করার, মনে করার চেষ্টা করলাম। নমস্কার।